হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে যে বিষয়টার উপরে কথা বলবো কোনো আপডেট না, কোনো কিচ্ছু না। আজকে একটা আলোচনা করব, কিন্তু খুব শর্টের মধ্যে, ছোট্টর মধ্যে। দেখুন, মিঠুন চক্রবর্তীর এই বছরের প্রথম সিনেমা, মানে 2024-এ তার লাস্ট সিনেমা মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর পরিচালনায়, যে ছবিটির নাম হচ্ছে সন্তান, যেটি একটা ধামাকা বলবো না, কিন্তু যেটা আশা করেছিলাম যে কালেকশানটা আসবে তার থাকতে কিন্তু একটা বেটার কালেকশান কিন্তু এসেছে। কিন্তু 2025 সাল পড়ে গেছে। 2025 সালে মিঠুন চক্রবর্তীর ফার্স্ট যে সিনেমাটা অফিসিয়াল পোস্টার বেরিয়ে গেছে, সেটার আমি রিয়াকশান করেছি। আপনারা যারা দেখেননি আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? মানে শ্রীমান ভার্সেস শ্রীমতী। সেখানে আমরা শুধু মিঠুন চক্রবর্তীকে দেখবো না, আমরা অঞ্জন দত্তকেও দেখতে পাবো। তো দেখুন, এই বছরে 2025 সালের ফার্স্ট সিনেমা কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটা মুক্তি পাচ্ছে মে মাসের একদম ফার্স্ট, মানে 1 তারিখে, কিন্তু মানে 1 তারিখে, কিন্তু মের 1 তারিখে শ্রীমান ভার্সেস শ্রীমতী মুক্তি পাচ্ছে। এইবার কথাটা হচ্ছে যে একটা ছবি, পথিকৃৎ বসুর পরিচালনা, পথিকৃৎ বসু, এবং পথিকৃৎ বসুর ছবির মধ্যে কিন্তু অনেক রকম মেসেজ থাকে, এবং তার ডিরেকশানের যে ছবিগুলো আমি দেখেছি, সে কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু ছবি বানায়। আমি কাছের মানুষ দেখেছি, যেখানে বোম্বাদা ছিল, দেবদা ছিল, একটা ভালো ছবি। তারপরে দাবালু বইটা তো আমার তো পুরো একদম মনটাকে পুরোপুরি কেড়ে নিয়েছে, একদম এতটা ভালো হয়েছিল। শাস্ত্রী মুভিটা ধামাকা হয়েছিল। এবং তারপরে তারই নেক্সট এই ছবিটা কিন্তু, যে ছবিটির নাম হচ্ছে কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতী, এবং এটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা। এবার এই যে 2025 সালে এই ছবিটি কিন্তু একটা যে বিশাল বড় প্রোডাকশন হাউস থাকতে আসছে তা না, ছোটোখাটো প্রোডাকশন হাউস থাকতে কিন্তু আসছে। এবার যে একটা প্রচুর লেভেলের তারা যে হল পেয়ে যাবে তাও না, কিন্তু যতটুকু হল পাবে আমাদের দায়িত্ব থাকবে কিন্তু মিঠুন চক্রবর্তীর এই ছবিটি দেখার জন্য। এবং কেন, শুধু কি মিঠুনদা রয়েছে বলে তাই বলে না, শুধু মিঠুনদা রয়েছে বলে তাই না, এই গল্পটা আমরা যতটুকু শুনতে পেয়েছি, দেখুন এখন এই গল্পটা টিজার আসেনি, ট্রেলার আসেনি, তাই না? কিন্তু আমরা যতটুকু শুনতে পেরেছি ততটুকু কিন্তু গল্পটা কিন্তু আমাদের কিন্তু একটা পজিটিভ, একটা ভালো একটা চিন্তাধারা জোগাচ্ছে, মানে ইচ্ছা হচ্ছে যে না, এটা তো একদম পুরো ডাল ডাল মুভি একদম এইরকম না। কিন্তু সন্তান মুভিটি শুনে ফ্যামিলি ড্রামা মনে হয়েছিল, কিন্তু সন্তান মুভিটি কিন্তু একটা ধামাকা লেভেলে হয়েছিল। তো সেখান থেকে একটাই কথা বলবো, যে এই মানুষটি এই বছরে না, মানে এই সময়ে এসে যেভাবে বাংলা বলবো না, শুধু বাংলা, বলিউড, সাউথ যেভাবে কাঁপাচ্ছে, এনার জায়গায় এখন পর্যন্ত বাংলাতে আমি এই রকম কোনো অভিনেতা দেখিনি। একজনই ছিল, সেটা হচ্ছে যে সৌমিত্র স্যার, ঠিক আছে? তো ওনারও ছবি আমার ব্যাপক লাগতো। উনি যেখানে আছে ভালো থাকুক, এবং সত্যি ওনাকে মিস করি। তারপরে যদি কেউ থাকে আমার চোখে বাংলায়, সেটা কিন্তু মিঠুন চক্রবর্তী। তো শ্রীমান ভার্সেস শ্রীমতী এই বইটা তো আমি তো দেখব, আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। তার কারণ মিঠুন চক্রবর্তীর এই ছবিটা কিন্তু সুপার ডুপার হিট করতেই হবে, তাই না? তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। বলেইছিলাম ছোট্টর মধ্যে আলোচনা করব। আলোচনাটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্রচুর ভালোবাসা ও আশীর্বাদ দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।